দুদকের কাজটা কি? ইলেকশন কমিশনের কাজটা কি? দুদকের কাজ কি? যখন জাতীয় পত্র পত্রিকা আসবে, সরকার থেকে ক্লিয়ারেন্স দিবে, তখনই কেবলমাত্র তদন্ত শুরু করতে হবে? এতদিন কি দুদক ঘুমিয়েছিল? দুদক জানতো না যে আনারুল হক সোনার চোরা কারবার, শত শত কোটি টাকা পাচার করছে, সোনা চোরা কারবারের সাথে জড়িত? বারবার এগুলো নিউজ হয়েছে, আপনারা জানেন না? এই বেনজির আহমেদের বক্তব্য আমি ভিডিওতে শুনছিলাম, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার অধ্যত্ব, যে রাষ্ট্রের ক্ষমতাকে তাচ্ছিল্য করে এত বড় স্পর্ধা যারা, তাদের তারা আহাম্মক। উনি তো রাষ্ট্রের ক্ষমতাকে তাচ্ছিল্য করলেন। উনি বলতেন, হু আর ইউ? একটা রাজনৈতিক দল দুইবার তিনবার জনগণের ভোটে যারা ক্ষমতায় ছিল, তাদেরকে উনি বলেন যে হু আর ইউ, এবং ঘর থেকে ধরে আনা হবে, ঘর থেকে টুকাই টুকাই আনা হবে, মাটির তল থেকে ধরে আনা হবে। এই যে যে অধ্যত্বপূর্ণ আচরণ এবং যত খুন গুম উনি করেছেন ওনার নেতৃত্বে, বাংলাদেশের ইতিহাসে এরকম কোন আইজি আমরা দেখিনি। শুনেন, এই যে বেনজির আহমেদ, আজিজ আহমেদ, তুই আহমেদ, তারপরে আনোয়ারুল ইসলাম এমপি, এগুলো হলো আমাদের সমাজের সামগ্রিক চিত্রের একটি, মানে খণ্ডচিত্র, খুবই খণ্ডচিত্র। বলা হয় যে টিপ অফ দ্য আইসবার্গ। সর্ব অঙ্গে যদি ব্যথা হয়, আপনি ওষুধ কোথায় দিবেন? আপনি বলেন। গোটা রাষ্ট্র সমাজ খোল নলছে যদি বলা, মানে বদলে না ফেলা যায়, এই সমস্যার সমাধান আপনি কোথায় পাবেন? এই যে বেনজির সাহেব যে দুর্নীতি, প্রথম আলো পত্রিকা, সব পত্রিকা বলছে যে তারা সব জানতো, ডেইলি স্টারের মাহফুজা নাম বলছেন, কিন্তু তারা বলতে পারেন নাই। কি কারণে বলতে পারেন নাই? তখন বলার সাহস পান নাই বা বলেন নাই। আপনি যে বলছেন যে গণমাধ্যম অনেক স্বাধীন, উন্মুক্ত, তাহলে শুধুমাত্র একজন পুলিশের রাষ্ট্রের কর্মকর্তা বা একজন সেনা কর্মকর্তা তার দুর্নীতি, অন্যায় অন্যায় বা অপকর্মের খবর যদি আমার গণমাধ্যম প্রকাশ করতে সাহস না পায়, মানুষ বলতে সাহস না পায়, তাহলে তার চাইতে বড় বড় যারা রাঘব বোয়াল, রাষ্ট্রের কর্তা, দণ্ডমুণ্ডের কর্তা, তারা কি করছেন আপনি বলেন? সেই বিষয়ে কি আমাদের গণমাধ্যমে কোনো নিউজ আসছে, আসবার সুযোগ আছে? বাস্তবতা কি তাই? আপনি দেখেন, দুদক একখান আপনি বানিয়েছেন। উনি আজকে কি বলেছেন, না গতকাল বলেছেন যে আজিজ আহমেদের ভাইয়েরা পাসপোর্ট মিথ্যা পরিচয়ে বা ভিন্ন পরিচয়ে, তার স্ত্রী ভিন্ন পরিচয়ে, বেনজির আহমেদের স্ত্রী ভিন্ন পরিচয়ে পাসপোর্ট নিয়েছেন, এগুলার দায় পাসপোর্ট অধিদপ্তরের। ইলেকশন কমিশন, মানে কি বলবেন আপনি? এই যে আপনি ইলেকশন কমিশনের কথা বলেন, 2021 সালে প্রথম আলোতে আজিজ আহমেদের ভাইদের, মানে পাসপোর্ট, মানে ভিন্ন নামে বা পরিচয় লোকে গোপন করে যে পাসপোর্ট নিয়েছিল, ন্যাশনাল আইডি কার্ড নিল, সেই বিষয়ে পরিষ্কার নিউজ আসলো পত্রিকায়। তখন কিন্তু তারা টু শব্দ করে নাই সেই নির্বাচন কমিশন। হ্যাঁ, সাবেক যে নির্বাচন কমিশন ছিলেন, এবং বর্তমান নির্বাচন কমিশনে আসবার পরেও এই বিষয়গুলো নিয়ে বারবার সামনে আসছে, কোন রকম তদন্তের কোনো বিষয় তারা সামনে আনবার প্রয়োজন করে না। গত রোববারে ইলেকশন কমিশন একটা তদন্ত কমিটির কথা বলেছে, গঠন করেছে। হুম, যে তদন্ত করা হবে কিভাবে এটা হলো। এই ইলেকশন কমিশনের মেয়াদও কিন্তু 2 মাস, 2 বছর হয়ে গেল। তার মানে কি, ইলেকশন কমিশন বলেন আর দুদক বলেন আর যাই বলেন, রাষ্ট্রের প্রতিটি অর্গানকে যেভাবে মানে নিঃশেষ করে দেওয়া হয়েছে, তাতে করে এই রাষ্ট্র এবং সমাজ, এর ভবিষ্যৎ খুবই অন্ধকার যদি আপনি এর খোল নলচে বদলে না ফেলতে পারেন। এই তিনটি ইলেকশন বিষয় নিয়ে কমিশন এই যে বা বিভিন্ন দুর্নীতি প্রতিষ্ঠানের দমন অবস্থান। কমিশন, আমি শেষ করি, হুম। আমি এই জি। এই প্রসঙ্গটা শেষ করি। ইলেকশন কমিশন বা দুর্নীতি দমন কমিশন একটি স্বাধীন সার্বভৌম সংস্থা। তারাই যদি রাষ্ট্রের ইঙ্গিতের দিকে তাকিয়ে থাকে, 3 বছর 4 মাস লাগে একটি তদন্ত কমিটি গঠন করতে, কিভাবে এটা হলো, অথচ সমস্ত জাতি জানে, সবাই জানে, তাহলে সেই প্রতিষ্ঠানের অধীনে আপনি কিভাবে নির্বাচন করবেন? সেই দুর্নীতি দমন কমিশন কিভাবে আপনার জাজমেন্ট দিবে? বলেই দিয়েছে যে এই কি পাসপোর্ট এবং এনআইডি কার্ড যারা দিয়েছে দায়িত্ব তাদের, আজিজ আহমেদের কোনো দায়িত্ব নাই। আগেই উনি তদন্তের আগে পরিষ্কার করে বলে দিলেন। তাহলে কি হুম। হচ্ছে? আপনি কোথায় যাবে মানুষ? আপনি বলেন। এটাই হলো আমার রাষ্ট্র সমাজের চিত্র আর কি। আপনি কি বলছিলেন বলেন। না, বললাম এই ইনস্টিটিউশন গুলি যে এখন পর্যন্ত ভূমিকা রাখছে, এতে কি আপনি সন্তুষ্ট নন? তারা তো মানে একটা চলমান তদন্ত প্রক্রিয়া চলমান রেখেছে। তারা এখন দেখা যাচ্ছে সামনে এসছে, যেটি আপনারা বলছেন যে আগে কখনোই কথা বলেনি, এখন তো দুদক সামনে এসছে। এখন পুলিশ তদন্ত করছে বেনজির আহমেদের বিষয়টি, দুদক তদন্ত করছে বেনজির আহমেদের বিষয়টি, আনার হত্যাকাণ্ডের বিষয়টি, এবং দুদক আবার আজিজ আহমেদকে তদন্ত করবে বলে আচ্ছা, আচ্ছা, সরকার থেকে এই বলছে। দুদকের কাজটা কি? ইলেকশন কমিশনের কাজটা কি? দুদকের কাজ কি? যখন জাতীয় পত্র পত্রিকা আসবে, সরকার থেকে ক্লিয়ারেন্স দিবে, তখনই কেবলমাত্র তদন্ত শুরু করতে হবে? এতদিন কি দুদক ঘুমিয়েছিল? দুদক জানতো না যে আনারুল হক সোনার চোরা কারবার, শত শত কোটি টাকা পাচার করছে, সোনা চোরা কারবারের সাথে জড়িত? বারবার এগুলো নিউজ হয়েছে, আপনারা জানেন না?
তো এইগুলো দুদক এখন কি কারণে, তারপরে একজন এমপি কে বা একজন উকিলকে দুদককে নোটিশ করার পরে আর দুদক বেগম খালেদা জিয়া কি 2 কোটি টাকা প্রক্রিয়াগত ত্রুটির কারণে টাকার জায়গায় টাকা আছে, টাকা বৃদ্ধি পেয়েছে, তার পিছনে দুদক একবারে সমস্ত শক্তি নিয়ে মানে হামলে পড়ে, ইউনূসের বিরুদ্ধে হামলে পড়তে পারে। আর দুদক বেনজিরের টিকিটই খুঁজে পায় না, 3.5 বছর লাগে একটা তদন্ত কমিটি গঠন করতে। আর কি পাসপোর্ট কিভাবে হয়েছে, এনআইডি কিভাবে হয়েছে, এগুলো তাদের দোষ, দুদকের চেয়ারম্যান বলে দেয়। এই দুদককে আমার বিশ্বাস করতে হবে? এই দুদকের উপর আমাকে নির্ভর করতে হবে? এটা এক পেশে খোল মানে কি দুদক, এক চোখ অন্ধ দুদক। এরাও এই সরকারের সমস্ত অন্যায় অপকর্মের অংশীদার এবং প্রত্যক্ষ অংশীদার। এদের উপরে আপনি ভরসা করবার কোনো, সেজন্যই আমি বলছি যে রাষ্ট্রটাকে, রাষ্ট্রের সমস্ত অর্গানগুলোকে একেবারে নিঃশেষ করে দেওয়া হয়েছে এবং এদেরকে স্থাবক পাঁচাটা প্রতিষ্ঠানে পরিণত করেছে, প্রত্যেকটি প্রতিষ্ঠানকে। এতে করে আসলে কারোর জন্যই সেটা মঙ্গল যাবে না। যে ধসে পড়ছে, ওই যে দেখলেন না অর্থনীতির যে অবস্থা, যতদিন পর্যন্ত অর্থনীতি সেগুলো ধারণ করতে পারছে, এই লুণ্ঠন লুটপাট দুর্নীতি ব্যাংকের শেয়ার মার্কেটে, ততদিন পর্যন্ত এগুলোকে বুঝতে পারে নাই। যখন অর্থনীতির এইগুলা সামনে চলে আসলো, মূল্যস্ফীতি, ডলার রিজার্ভের পতন, তখন কিন্তু এখন মানুষের এটা এখন সামনে চলে আসছে বা মানুষের গায়ে লাগছে বা সরকারেরও গায়ে লাগছে। এই হচ্ছে বিষয়। সর্বাঙ্গে ব্যথা, আপনি ওষুধ একটা কোথায় দিবেন বলেন? তুলনামূলক বক্তব্য তো কয়েকবারই দিয়েছেন, জনাব ওবায়দুল কাদের বলেছেন যে আপনাদের সময় বিএনপির আমলে যেসব পুলিশের শীর্ষ কর্মকর্তারা দুর্নীতিতে জড়িত ছিলেন তাদের ব্যাপারে আপনার কোনো টুশব্দটি করেননি। এখন অন্তত পক্ষে সরকার তো তা এই বর্তমানে যাদের ব্যাপারে কথা হচ্ছে তাদেরকে বিচার সম্মুখীন করছে, এতে আপনারা কেন সমালোচনা করছেন? শোনেন, এগুলো হলো কি শাক দিয়ে মাছ ঢাকবার অপচেষ্টা। আপনি বিএনপির আমলে কোনো পুলিশের এই হাজার হাজার বিঘা, হাজার হাজার কোটি টাকার সম্পত্তির এগুলো খবর আপনি পেয়েছেন? বিএনপির আমলে কোনো পুলিশ কর্মকর্তা আমেরিকা, কয়েকজন ইউএসএ, পুলিশের মার্কিন যুক্তরাষ্ট্র, আপনাদের আমাদের আইজিপির নামও তো বলেছে বিএনপির তিনি আমলে কোন সেনা প্রধানের ভাই এইভাবে পরিচয় গোপন করে যাবত কারাদণ্ড রাষ্ট্রীয়ভাবে মৌকুব করে দেওয়া হয়েছে, রাষ্ট্রপতির দ্বারা ক্ষমাপ্রাপ্ত হয়েছে। এই ধরনের নজির বিএনপির আমলের কোনো আইজি বা কোনো, এটা বাংলাদেশের জন্য দুর্ভাগ্য যে বাংলাদেশের 2টা শীর্ষ প্রতিষ্ঠানের 2জন শীর্ষ কর্তাকে মার্কিন যুক্তরাষ্ট্র অন্যায় দুর্নীতি ক্রিপ্টোকেসির অভিযোগে স্যাংশন দিতে সপরিবারে স্যাংশন দিয়েছে। এটা বাংলাদেশের 52 53 বছরের রাজনীতির দেশে এরকম কোন নজির নাই। হ্যাঁ, এটা ঠিক, পুলিশকে সব সরকারই কম বেশি ব্যবহার করেছে রাষ্ট্রীয় নিপীড়নকারীদের, কিন্তু পুলিশের এক একজন কর্তাকে এইভাবে দানব হিসেবে তৈরি করতে আপনি কি শুনবেন? এই বেনজির আহমেদের বক্তব্য আমি ভিডিওতে শুনছিলাম, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার ঔদ্ধত্য, যে রাষ্ট্রের ক্ষমতাকে তাচ্ছিল্য করে এত বড় স্পর্ধা যারা তাদের, তারা আহাম্মক। উনি তো রাষ্ট্রের ক্ষমতাকে তাচ্ছিল্য করলেন। উনি বলতেন হু আর ইউ, একটা রাজনৈতিক দল 2বার 3বার জনগণের ভোটে যারা ক্ষমতায় ছিল তাদেরকে উনি বলেন যে হু আর ইউ, এবং ঘর থেকে ধরে আনা হবে, ঘর থেকে টুকায় টুকায় আনা হবে, মাটির তল থেকে ধরে আনা হবে। এই যে অধ্যত্বপূর্ণ আচরণ এবং যত খুন গুম উনি করেছেন ওনার নেতৃত্বে, বাংলাদেশের ইতিহাসে এরকম কোন আইজি আমরা দেখিনি। এবং যারা এখনো যারা রয়েছেন এই ধরনের অধ্যত্বপূর্ণ আচরণ করছে, রাষ্ট্রপতি নগ্নভাবে ব্যবহৃত হয়েছেন। এই যে 14 সালের নির্বাচন উনি যখন র্যাবের ডিজি, 18 সালের নির্বাচন উনি যখন আইজি, বাংলাদেশের ভোটের বাস্তবতাকে, আওয়ামী লীগকে জেতাবার জন্য উনি যে নগ্ন ভূমিকা পালন করেছেন, সেই জন্য আওয়ামী লীগ তার প্রতি কৃতজ্ঞ থাকতে পারে, জাতি তার প্রতি কৃতজ্ঞ না। এটা বাংলাদেশের একটা কলঙ্কজনক কিন্তু সেই ইতিহাসের আওয়ামী সাথে। লীগে আবার তার বিচার করছে, এতে আপনি সন্তুষ্ট নন কেন? সে আওয়ামী লীগ কি বিচার করছে? আপনি কি বিচার হয়েছে এগুলো গণমাধ্যমে কথা বলছি, আমরা বলছি কেবলমাত্র এত কিছুর পরে কুম্ভকর্ণ দুদকের কেবলমাত্র ঘুম ভেঙেছে। হ্যাঁ, আচ্ছা, এত কিছু জানার পরে তারপর এই যে ওনারা সকল সম্পত্তি জব্দ। আমি শেষ করি। আহ, আমি যদি হুম। বলি এগুলো আইওয়াস, মানুষের চাপে, আন্তর্জাতিক গণমাধ্যমের চাপে বা আমেরিকা স্যাংশন দিয়েছে, সেই চাপে যদি তারা এগুলো করে, এই তো বলেই দিল, কি দুদক চেয়ারম্যান তো বলেই দিল যে আজিজ আহমেদের কোনো দোষ না, তার ভাইয়ের পাসপোর্ট দোষ কি দোষ না সেগুলো তদন্তের আগে উনি কিভাবে বলে? তারপরে এই যে দুদক যে এই যে কি ফ্রিজ করলো, নাকি তার এই সম্পদ বাজেয়াপ্ত করলো, কি করলো, সমস্ত ব্যাংক গুলা খালি করবার পরে কি কারণে করলো? সেই জন্য মানুষের মনেই হয় যে ডালমে কুছ আপনি মনে কালা হ্যায়। করছেন বা জনগণ মনে করছে এটা আইওয়াশ। জি, জনাব আনার হত্যাকাণ্ডের বিষয়ে আপনি কিভাবে দেখছেন এই বিষয়টিকে? শুরু থেকেই সমালোচনা হচ্ছে, এখন পর্যন্ত কোনো কুল কিনারা কেউ দেখছে না, এটিকে আপনি কি ছোট্ট এক লাইনে যদি বলেন? শোনেন,
আনার আনার হত্যাকাণ্ড, আনার যে একজন মাফিয়া চক্রের সাথে জড়িত, এটা দেশের একটু বিবেকবান মানুষ যারা এগুলো পত্রপত্রিকা বারবার নিউজ এসে ইন্টারপোলের রেড ওয়ান্টেড আসামি, তারপরেও আনারদেরকে আওয়ামী লীগকে নমিনেশন দিতে হয়। কি কারণে দিতে হয়, আওয়ামী লীগের দৈন্যতা কোথায় ঠেকেছে, সেই জন্য আমাদের মহাসচিব বলেছে আওয়ামী লীগ তো আর আওয়ামী লীগ নাই, নীতি আদর্শ ছাড়া হয়ে এখন এইসব আনার বেনজির আজিজের আওয়ামী লীগে পরিণত হয়েছে। আওয়ামী লীগ এদেরই দল, এদেরই প্রতিনিধিত্ব করে, এটাই তার মানে মূল চিত্র। শুধুমাত্র এই তিনজন না, কিন্তু দিলীপ বড়ুয়া তাদেরই এক নেতা বলেছে যে 80 ভাগ এমপি চোরা কারবারির সাথে, সোনা চোরা, এই মানে নানান ধরনের চোরা কারবারির সাথে জড়িত। আপনি চিন্তা করতে পারবেন যে 80 ভাগ এমপি যদি চোরা কারবারির সাথে জড়িত, আমার রাষ্ট্র দেশের ভবিষ্যৎ কোথায় যাইতে পারে। আমরা শুনেছি এর আগে থাকতে পারে এক একজন, কিন্তু একেবারে 80 ভাগ এমপি যদি, আমি সেটাকে নাকচ করেও দিচ্ছি না, গ্রহণ করছি না, তবে এটা তো সত্য রাজনীতি বাংলাদেশের মধ্যে নেই। এবং রাজনীতি বিরাজনীতিকরণ হতে হতে অর্থ বৃত্ত লুটেরা দুর্বৃত্তের মানে এমপি নমিনেশন দিয়ে দিয়ে একটা জায়গায়, আপনি এক একটা জায়গা যদি আপনি হিসেব করেন এমপি নির্বাচন করতে 100 টাকা, এই যে উপজেলা নির্বাচন, মানে মানে জি। কোটিপতির নিচে কোনো প্রার্থী নাই। সেই জন্য সৎ মানুষের, নিরীহ মানুষের নির্বাচনের আর কোনো জায়গায় নাই। বিরাজনীতিকরণ যে শুরু হয়েছিল তার ষোলকলা পূরণ করে দেওয়া হয়েছে। কবে এর থেকে মানুষ মুক্তি পাবে আমি জানি না। আপনাকে ধন্যবাদ।